খাটের তলায় সুড়ঙ্গের খোঁজ। কুলতলির পাচারকারী সাদ্দাম সর্দারের বাড়ি হার মানাবে যে কোনো থ্রিলারের সেটকেও। বেডরুম থেকে গোপন সুড়ঙ্গ সোজা চলে গিয়েছে মাতলা নদী সংযোগকারী খাল পর্যন্ত। সাদ্দাম সর্দারের সেই সুড়ঙ্গের ভিতরে পৌঁছে অপরাধের রোড ম্যাপ বোঝার চেষ্টা করল রিপাবলিক বাংলা। সাদ্দাম সর্দারের বাড়িতে গোপন সুড়ঙ্গের খোঁজ। পালানোর ফন্দি নাকি পাচারের করিডর? পাকাপোক্ত সুড়ঙ্গের বহর দেখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মাথায়। সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী, যে পলাতক, কিন্তু তার বাড়িতে এসে খোদ চমকে গেছেন পুলিশের তাঁবর গোয়েন্দারা। তার ঘরের একদম নিচে, অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুড়ঙ্গ শুরু হয়ে যাচ্ছে, এবং এরকমই একটা সুড়ঙ্গ বেরিয়ে যাচ্ছে যেটা ওই পারের খালের সঙ্গে কানেক্ট করছে। সুড়ঙ্গের অবস্থানটা আপনাদের দেখাই। একদম দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোনো একটি জেটি ঘাট। ইট বালি সিমেন্ট দিয়ে নির্মিত পাকাপোক্ত সুড়ঙ্গ, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে পুলিশ। বোঝা যাচ্ছে যে নিচে সিমেন্ট করা রয়েছে, এবং এই জলের যে জায়গাটা, সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ। জায়গাটি রয়েছে সেটা কিন্তু তালা বন্ধ করা এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ কিরকম চৌকো মতো একটি জায়গা করা হচ্ছে, এবং এই জায়গার উপরেই হচ্ছে তার ঘর, অর্থাৎ তার বেডরুম। এই গেট খুললেই মূলত এই খাল শুরু হচ্ছে। সাদ্দামের মতো একজন প্রতারক ও পাচারে অভিযুক্তের হঠাৎ এমন বন্দোবস্তের প্রয়োজন পড়লো কেন? তবে কি আরো বড় কোনো চক্রের সঙ্গে যুক্ত ছিল সে? সাদ্দামের হঠাৎ করে এতটা পরিমাণে বড় পরিকল্পনা করার প্রয়োজন কি পড়লো? এই যে বাড়ি কিংবা এই যে বাড়ির কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন যে দেখে যে কেউ বলে দিতে পারবে এটা নবনির্মিত কনস্ট্রাকশন, অর্থাৎ পুরনো আমলের কোনো সুড়ঙ্গ কিন্তু এটা নয়। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই ইটের চাঙড়গুলো বেরালেও এইগুলো কিন্তু একটু নতুন আছে, অর্থাৎ প্লাস্টার করা হয়েছে। সুড়ঙ্গটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation, so later on we will update on that. কুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে গুলির মুখোমুখি হয়েছে পুলিশ। সাদ্দাম এখনো অধরা। তাহলে কি এই সুড়ঙ্গ ধরেই মাতলা নদী দিয়ে বাংলাদেশ পালিয়েছে সাদ্দাম? পুলিশ অবশ্য হাল ছাড়ছে না। কুলতলি থেকে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাড়ির বেডরুম থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে খালে, আবার সেই খাল মিশে গিয়েছে মাতলা নদীতে, যেখান থেকে সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাংলাদেশ পৌঁছানো কোনো ব্যাপারই নয়। রোমহর্ষক সেই সুড়ঙ্গের ভেতরে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। ঘটনার দিন কিভাবে পালিয়ে থাকতে পারে সাদ্দাম আর তার ভাই, তারই আভাস পাওয়ার চেষ্টা করলাম আমরা। সাদ্দামের যে ঘরের মেঝে হয়ে এই যে খালের মধ্যে সুড়ঙ্গ প্রবেশ করেছে, সেই সুড়ঙ্গ দিয়ে আমি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ। কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি দেখে চমকে যাচ্ছেন পোর খাওয়া অফিসাররাও। ঘরের মেঝে থেকে সেই দেখো জলজান্ত অক্ষত অবস্থায় রয়েছে আলমারি, ঘরের মেঝে, এবং এখানে মূলত ছিল খাট। প্রশাসনের নজর এড়িয়ে মূলত এই সুড়ঙ্গ, এবং এখান থেকে এইটা গিয়ে চলে গিয়েছে মাতলা খাল, অর্থাৎ অনেকে বলে ঠাকুরান নদীর
যে কাকরা খাল বা মাতলা খাল। আচমকা পুলিশ এসে পড়লে পালানোর চমৎকার বন্দোবস্ত করে রেখেছিল সাদ্দাম। সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী, যে পলাতক, কিন্তু তার বাড়িতে এসে খোদ চমকে গেছেন পুলিশের তাবড় গোয়েন্দারা। তার ঘরের একদম নিচে, অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুড়ঙ্গ শুরু হয়ে যাচ্ছে, এবং এরকমই একটা সুড়ঙ্গ বেরিয়ে যাচ্ছে যেটা ওই পারের খালের সঙ্গে কানেক্ট করছে। সুড়ঙ্গের অবস্থানটা আপনাদের দেখাই। একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোনো একটি জেটি ঘাট। সাদ্দামকে পাকড়াও করতে তার বাড়িতে হাজির হয় পুলিশ। তখনই সাদ্দামের বাড়ির মহিলারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। সাদ্দামের ভাই পুলিশের উপর গুলিও চালায় বলে অভিযোগ। পুলিশ বাধ্য হয় ফিরে যেতে। এরপর বিশাল বাহিনী নিয়ে সেখানে ফিরে আসলেও সাদ্দাম ও তার ভাইয়ের খোঁজ পায়নি পুলিশ। এই যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু তালা বন্ধ করা এই মুহূর্তে, অর্থাৎ সাদ্দাম যখন এখান থেকে পালিয়েছে ওই পারে কেউ একজন ছিলেন তাকে সাহায্য করার জন্য। সে পালিয়ে যাওয়ার পর সেই গেটটা লক করে দেওয়া হয়, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিও এখানে উপস্থিত ছিল। খাট পাতা ছিল, এই খাটটি যখন পুলিশ সরায় সেই সময় দেখতে পাওয়া যায় একটি চৌকো গর্ত। খালে সর্বক্ষণ বাঁধা থাকতো একটি ডিঙি, যাতে করে সহজেই খাল পেরিয়ে চলে যাওয়া যায়। সাঁতরে ওপারে পৌঁছে যাওয়া এমন কিছু কঠিন নয়। পুলিশ যেদিন সাদ্দামের বাড়িতে হাজির হয় সেদিন কি এভাবেই চম্পট দিয়েছিল সাদ্দাম ও তার ভাই সাইরুল? দেখানোর চেষ্টা করব, সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করব। মূলত এই আমি সাঁতার লাগালাম, ডিঙি দড়ি দিয়ে আমি ওপারে যাওয়ার চেষ্টা করছি। এই ডিঙি দিয়ে কিভাবে পালাতো, এই যে ডিঙিতে আমি এই ডিঙিতে ওঠার চেষ্টা করছি, আমি ডিঙিতে উঠতে পারি কি দেখছি, ডিঙিটা ইতিমধ্যে তলিয়ে গেল এবং আমি ওপারে যাওয়ার চেষ্টা চালাবো, দেখি ওপারে যাওয়া যায় কি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বকুলতলা থানা। সাদ্দামের এই পরিকল্পনা ভালোভাবেই কাজে এসে যায় পুলিশি অভিযানের দিন। কিন্তু কিভাবে পুলিশের নজর এড়িয়ে এই ধরনের নির্মাণ কাজ সম্পন্ন করেছিল সাদ্দাম? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। কুলতলি থেকে রাজু মুখোপাধ্যায় ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।